বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। এদিকে ভোলার লালমোহনে জমে থাকা পানিতে ডুবে 2 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আর পটুয়াখালীর গ্রামাঞ্চলে ফসলি জমিতে পানি জমে আমনের বীজতলা তৈরি করতে বিপাকে পড়ছেন কৃষকরা। এছাড়া সমুদ্র উত্তাল থাকায় আজও দেশের বিভিন্ন জেলায় সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। সহকর্মীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। ভোলায় গত 24 ঘন্টায় 161 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে টানা 6 দিন ধরে বন্ধ রয়েছে জেলার ইলিশা থেকে লক্ষ্মীপুর, মনপুরা, ঢাকা, হাতিয়া, ঢাকা সহ অভ্যন্তরীণ 10টি নৌরুটের যাত্রীবাহী লঞ্চ ও সি ট্রাক চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে ভোলা ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক আছে। গেল 24 ঘন্টায় 160 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বরিশালে। নগরীর বটতলা, ব্যাপিস্ট মিশন, কালীবাড়ি ও কালীচন্দ্র সড়ক পানিতে ডুবে আছে। এমনকি ঘরে পানি ওঠায় বিপাকে বাসিন্দারা। 3 দিন থেকে ঘরের বাইরে বেরোতেছি না, ডিউটি করতে পারতেছি না, খুব খারাপ অবস্থা। রাস্তা যাত্রী নেই, যাত্রী কম, বর্ষায় পানি কেজি তলায় নেই রাস্তাঘাট। আমার বাসায় পাখির ঘরে পানি হয়েছে, তা মহিলারা যাবে কই? পটুয়াখালীতে গত 2 দিনের ভারী বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এছাড়াও গ্রামাঞ্চলে ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ায় আমনের বীজতলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। রাস্তাঘাট তো তলায় গিয়েছে, বর্ষা অসম্ভব, ভারী বর্ষণে ভয়ানক খারাপ অবস্থা। সাগর উত্তাল থাকায় কলাপাড়ার শত শত ট্রলার ঘাটে ফিরেছে। এছাড়া টানা বৃষ্টিতে টিয়াখালী নদীর জোয়ারে পশ্চিম লোদা গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন 200 পরিবার। আর রাবণাবাদ ও আন্দারমানিক নদীর জোয়ারে চর চান্দুপাড়া ও গাইয়াতলা বাঁধের রিভার সাইডে কয়েকশো ফুট বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগেরহাটের শরণখোলায় ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট, বাড়ির উঠানেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। আমরা যে বিশলাখোলায় ধান ফলাইছিলাম, ধান ফলানো এটা তলিয়ে গেছে সম্পূর্ণ এই বর্ষায়। আমাদের এই বৃষ্টিতে কোনো কাজ হবে না। ধান ফালাইছি, এত ধান পচে গেছে। এখন এই ধান কবে হালামু, পানি কবে টানবে তা তো বলতে পারি। খাগড়াছড়ির চেঙ্গি ও মাইনি নদীতে পানি বেড়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে। একই সাথে পাহাড় ধসের আশঙ্কা থাকায় সদরের শালবন, সবুজবাগ, কলাবাগান, কুমিল্লা টিলা সহ বেশ কয়েকটি এলাকা চিহ্নিত করে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন। আশ্রয় কেন্দ্রে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের আশ্রয় কেন্দ্রগুলো খোলা রয়েছে। এদিকে কুমিল্লায় গোমতী নদীর পানি বাড়ায় জরুরি সতর্কতায় রয়েছে জেলা প্রশাসন। নদী পাড়ের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। শাকিলা শম্পা, ৭১।